আমাদের শরীরের প্রতিটি জয়েন্টে এক ধরনের সাইনোভিয়াল ফ্লুইড রয়েছে। এই সাইনোভিয়াল ফ্লুইডের কাজ হচ্ছে আমাদের জয়েন্টগুলোকে খুব সহজভাবে বা ইজিলি মুভ করতে সহযোগিতা করে। যখনই কোনো রোগের কারণে অথবা বয়সের কারণে এই সাইনোভিয়াল ফ্লুইড কমে যায়, তখন ব্যথার যন্ত্রণা শুরু হয়। হাঁটু বা কনুই ভাঁজ করতে কষ্ট হয়, হাঁটাচলা বা নাড়াচড়ায় ভীষণ কষ্ট হয়। বিশেষ করে হাঁটুতে যদি এই সাইনোভিয়াল ফ্লুইড কমে যায় এবং সাইনোভাইটিস শুরু হয়, তখন রোগীর সিঁড়ি বেয়ে উপরে ওঠানামা করতে কষ্ট হয়, টয়লেটে বসতেও কষ্ট হয়। এই সমস্যা যদি কাঁধের জয়েন্টে শুরু হয়, তখন রোগী হাত উপরে ওঠানামা করতে পারেন না, কাপড়-চোপড় পরতেও অনেক কষ্ট হয়। অতিরিক্ত কাজ করলে, হাঁটাচলা করলে, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে জয়েন্টগুলো ফুলে যায়, ব্যথা শুরু হয়। অনেক সময় রোগী বিছানা থেকে উঠতে পারেন না। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু গ্রিন লাইফ হোমিও ফার্মা। আমি ডক্টর রাজিমুন্নেসা। আজকে আপনাদেরকে জানাবো এই সাইনোভাইটিস রোগের গুরুত্বপূর্ণ মেডিসিনগুলো। তবে ভিডিওতে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। এই রোগের প্রথম এবং প্রধান মেডিসিন হলো ক্যালি হাইড্রোডিকাম। যদি লক্ষণ হয় এরকম: হাঁটুতে ব্যথা থাকে, ফোলা থাকে, রাত্রিতে বিছানায় শুয়ে থাকলেও ব্যথা বৃদ্ধি পায়, এক্ষেত্রে ক্যালি হাইড্রো 200 পাওয়ারে 2 ফোঁটা করে দিনে 2 বার সেবন করতে পারেন। তাহলে আপনার ব্যথা এবং যন্ত্রণা আস্তে আস্তে কমতে থাকবে। দ্বিতীয় মেডিসিন হলো গুয়েকাম। লক্ষণ থাকবে আঘাতজনিত কারণে যদি সাইনোভাইটিস হয়ে থাকে, তাহলে এই হাঁটুতে ব্যথা বৃদ্ধি পেলে এক্ষেত্রে গুয়েগাম 15 ফোঁটা করে আধা কাপ পানিতে দিনে 2 থেকে 3 বার সেবন করলে আপনার ব্যথা এবং ফুলা দুটোই কমবে। তৃতীয় মেডিসিন, পুরানো সাইনোভাইটিস রোগের জন্য ক্যালকেরিয়া ফ্লোর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেডিসিন। এই রোগে যদি পুরাতন হয়ে থাকে, তাহলে ক্যালকেরিয়া ফ্লোর 1 এম পাওয়ারে 2 ফোঁটা করে মেডিসিন প্রতিদিন সকালে খালি পেটে একবার সেবন করতে পারেন। চতুর্থ মেডিসিন হলো কেলিমিউর 6x অথবা 12x। উপরের যে কোনো 3টি মেডিসিনের একটি আপনার লক্ষণ অনুসারে ব্যবহার করতে পারেন। সঙ্গে বায়োকেমিক মেডিসিন কেলিমিউর 6x অথবা 12x ব্যবহার করলে অনেক ভালো রেজাল্ট আসে। প্রিয় ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।